আমাদের বাঙালি বাড়িগুলোতে সপ্তাহে 2 থেকে 3 দিন নিরামিষ রান্না হবেই। আর নিরামিষের দিনগুলোতে হয় রান্না হয় ছানা, না হলে পনির। অন্যান্য সবজি যতই রান্না হোক, ছানার ডালনার ডিমান্ড থাকে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের। বন্ধুরা, নিরামিষের দিনে আমার মতন করে একবার হলেও ছানার ডালনা বানিয়ে দেখুন। সত্যি অসাধারণ হয় খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই দুধটাকে জাল করে নেব। দুধটাকে জাল করে একদম ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধ গরম করতে বসিয়ে দিয়ে একটা কাপের মধ্যে 50-50 রেশিওতে ভিনিগার আর জল নিয়ে নেব। জলটা একদম রুম টেম্পারেচারে। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন অল্প অল্প করে এই ভিনিগার আর জলের মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দেব। ছানা বানানোর সময় দুধটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হয় না। একবার ফুটে উঠলেই আপনারা যদি তখনই ছানাটা বানিয়ে নেন তাহলে দেখবেন ছানা হবে ভীষণ সফট। এইবার এই ছানাটাকে ছেঁকে নেব। দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। যেহেতু ভিনিগার দিয়ে বানিয়েছি তাই অনেক সময় ছানার মধ্যে একটা গন্ধ থাকতে পারে, তাই একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়ে এরপর এর ওপরে একটা ভাঁড় বসিয়ে দিয়েছি। এতে ছানাটা খুব বেশি শক্তও হবে না, আবার ছানার মধ্যে থেকে জলও বেরিয়ে আসবে। 15 থেকে 20 মিনিট পরে এবার ছানাটাকে ওই কাপড়টা থেকে তুলে নেব। ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। এবার ছানাটাকে কিছুক্ষণ ধরে ভালো করে একটু মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছানাটার মধ্যে কোনো দলা বা লাম্পস যেন না থাকে। ছানার টেস্ট বাড়ানোর জন্য এবার এখানে কিছু উপকরণ দেব। দিয়েছি 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশকে একদম কুচি কুচি করে কেটে। কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 চামচ, সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা কুচি 1 চামচ মতো। এর মধ্যেই 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। মাখার সময় অবশ্যই এর মধ্যে সামান্য লবণ দিয়ে নেবেন, চাইলে একটু চিনিও দিতে পারেন। ছানাটাকে আবার অনেকক্ষণ মাখতেও হয় না। এতে ছানার মধ্যে থেকে যদি ঘিটা বেরিয়ে আসে তাহলে কিন্তু ছানার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ মাখার পরই দেখবেন ছানাটা সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। এই সময় এখান থেকে ছোট ছোট করে ছানার বলগুলো বানিয়ে নিন। বলগুলোকে আপনারা গোলও রাখতে পারেন, তবে আমি একটুখানি করে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন এখানে সবকটা বল বানানো কমপ্লিট হয়ে গেছে। বলগুলোকে হালকা করে চাপ দিয়ে একটুখানি চ্যাপ্টা করে নিন। খুব বেশি চ্যাপ্টা করলেও কিন্তু ছানাগুলো ভাজার পরে টেস্টটা মোটেও ভালো লাগবে না, কারণ এর মধ্যে গ্রেভি ঢুকতে পারবে না। সবগুলো বলই খুব ভালো করে বানাবেন। দেখবেন যাতে এর গাটা মসৃণ হয়। ফেটে যদি যায় তাহলে ভাজার সময় সেই ফাটা জায়গা থেকেই ছানার বলগুলো ভেঙে যেতে পারে। তাই ছানার গাটা যেন একটু নরম আর মসৃণ হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কড়াই গরম করে এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা ঘিও করতে পারেন, তবে আমি এখানে সাদা তেলের মধ্যে সামান্য একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। এতে বড়াগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে আটকে ধরবে না। ছানার এই বড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য এপিট ওপিট করলেই দেখবেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই সময় এগুলোকে তুলে রেখে দিন। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে কিছুটা লঙ্কা, আদা কুচি, 1.5 চামচ পোস্ত, 5 থেকে 6টা কাজু বাদাম নিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এতে গুঁড়ো মশলাটা নরমও হয়ে যাবে, আবার কিছুটা ফুলেও উঠবে। কড়াইয়ে যে তেলটা আছে এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য একটুখানি জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই
তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলেই এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে দেব। ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এখানে গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে তেলের মধ্যেও গরম মশলা দিতে পারেন, তবে এইভাবে দিয়েও দেখবেন ভালো লাগে খেতে। আর দেব সামান্য একটুখানি হিং। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পেস্ট করে রাখা পোস্ত আর কাজুটাকেও এখানে দিয়ে দেব। যেহেতু পোস্ত আর কাজু বাদাম বাটা আছে, তাই মশলাটা কষানোর সময় এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে গ্রেভির জন্য ঝোল দেব। বন্ধুরা, ঝোল দেওয়ার সময় কিন্তু জল ব্যবহার করিনি। আজকের গ্রেভিটা হবে দুধ দিয়ে। ছানার ডালনা বানানোর সময় গ্রেভিটা জলের বদলে দুধ দিয়ে করে দেখবেন, টেস্ট হয় অসাধারণ। গ্রেভিটা ফুটে উঠলে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত ছানাটাকে দিয়ে দেব। ছানার বলগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এতে দেখবেন ছানার বলগুলো একদম ফুলে উঠেছে আর গ্রেভিটা ছানার বলগুলোর ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। আর এই ছানার ডালনা রান্নার সময়ে গ্রেভি কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না। ছানাগুলো গ্রেভিটাকে কিছুটা টেনে নেওয়ার জন্য গ্রেভিটা এমনিতেই কমে আসবে। গ্রেভির পরিমাণ খুব কমিয়ে দিলে ছানার ভেতরে ঠিকঠাক মতো গ্রেভিটা ঢুকতেও পারবে না, সেক্ষেত্রে ছানার বলগুলো হবে বেশ শক্ত। বন্ধুরা, ছানার ডালনাটা রান্না কমপ্লিট। এবারে হাফ চামচ ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, রান্নাটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কতটা ঘন হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।